জীবনে অনেকভাবেই তো আলুর চপ বানিয়ে খেয়েছেন, একবার আমার এই রেসিপি ফলো করে দেখুন। একবার খেলে আর কখনোই ভোলা যাবে না, এরকম টেস্ট হয়। আমরা রেগুলার বাসায় যে আলুর চপ বানিয়ে নিই তার থেকে আজকের আমার এই চপ একবারে ডিফারেন্ট আর বেশি মজার। বাসায় একবার হলেও আমার এই ললি চপ ট্রাই করতে পারেন। ইটস আ রিকোয়েস্ট। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের ইফতার স্পেশাল রেসিপি এটা। অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল ইনবক্সে আমাকে আলুর চপের রেসিপির জন্য, তো হিয়ার ইউ গো। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ কুকিং অয়েল ব্যবহার করেছি আর 1 চামচ আমি কাঁচা জিরা দিয়েছি। কিছু সময় ভেজে নিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ব্যবহার করেছি 4 টেবিল চামচ আর কাঁচামরিচ 3 টেবিল চামচ। সামান্য একটু ভেজে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, মিলিয়ে কিছু সময় ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, তার সাথে ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া, এখানে দিয়েছি 1 চামচ। আবারও সব কিছু একত্রে কিছু সময় ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকে সিদ্ধ করে আলুটা ভর্তা করে রেখেছিলাম, মানে ম্যাশড করে রেখেছিলাম আর কি। আর এখানে আমার প্রায় 800 গ্রামের মতো আলু আছে, ঠিক আছে। সব কিছু একত্রে মিক্স করে নিলাম। এখন আমি ব্যবহার করছি এখানে লবণ দিয়ে দিলাম 2 চামচ, তার সাথে ব্যবহার করেছি স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক। এখানে দিয়ে দিলাম 2টা স্যাশে। আর এই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা দিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর আলুর চপ বানানোর সময় আমি সবসময় যেটা করি, এভাবে আলু একটু ভেজে নিই, তাহলে যেটা হয় টেস্ট তো বেড়ে যায়, তার সাথে এটা কিন্তু অনেক সময় পর্যন্ত ভালো থাকে। লাস্টে একটু ধনিয়া পাতা ব্যবহার করেছি, তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি যেটা করব, হাতের মধ্যে সামান্য একটু নিয়ে একটা গোল আকার চপের মতো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি চপের উপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস, আর 1 চামচ দিয়ে একটু স্প্রেড করে দিলাম। তারপরে আমি একটা কাঠি বসিয়ে দিচ্ছি। এটা আইসক্রিমের কাঠি, আর এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, ঢাকা নিউ মার্কেট থেকে। কাঠির ওপরে একটা সিদ্ধ করা ডিমের স্লাইস আমি বসিয়ে দিলাম। আর এখন আবারও একটু সামান্য পুর নিয়ে, এই যে আলুর পুরটা নিয়ে আমি আবারও গোল করে পাতলা চ্যাপ্টার মতো করে এই যে আইসক্রিমের কাঠির ওপরে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আর এটা আমি ললিপপের শেপ দিয়েছি, আপনারা চাইলে আইসক্রিমের শেপটাও দিতে পারেন, তবে যেটাই দেন না কেন এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। চিন্তা করছেন বাসায় তো আইসক্রিমের কাঠি নেই, তাহলে এটা কীভাবে বানাবো, তাই না? কোনো সমস্যা নাই, এমনিতেও বানানো যায়। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি সেমভাবে, জাস্ট আইসক্রিমের কাঠি ছাড়াও আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। সো ডোন্ট ওয়ারি। আর এটা কাঠি ছাড়া কাঠি সহ যেভাবেই করেন না কেন খেতে অনেক মজা হয়। আর বাচ্চারা কাঠি সহ দিলে ওদের খাওয়ার আগ্রহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই প্লেটটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। আলহামদুলিল্লাহ আমার এই চপগুলা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি আজকে ইফতারের জন্য ভেজে নিব ললি চপগুলো, আর বাকিগুলো আজকে আমি ফ্রোজেন করে রাখছি এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ 2 থেকে 3 মাস ভালো থাকবে। এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব। 1 কাপ বেসনের মধ্যে আমি 1/4 কাপ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়া ব্যবহার করা যেতে পারে। বেকিং সোডা 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, তার সাথে দিয়ে দিলাম লবণ 1 চামচ, আর ধনিয়া গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, তার সাথে হলুদের গুঁড়া 1/2 চামচ। আরও লাগছে আমার আদা এবং রসুন বাটা মিলিয়ে আমি এখানে 1 চামচ ব্যবহার করছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, এই ধরেন 1 টেবিল চামচ। এখন সব কিছু উপকরণ একত্রে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর অল্প অল্প করে আমি এখানে পানি ব্যবহার করব। বেসনের মিশ্রণটা যখন এরকম ঘনতে চলে আসবে তখন কাঁটা চামচ দিয়ে আমি কিছু সময় বিট করে নিয়েছি। তারপরে আবারও অল্প অল্প করে পানি অ্যাড করছিলাম। আর এটার ঘনত্ব কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ড্রপগুলো যখন পড়বে তখন কিন্তু একদম ভিতরে ঢুকে যাবে না, এরকম একটু ভারী এই ব্যাটারটা হবে। তো এই যে আমি একটা ললি নিয়েছি, তারপরে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। এটা অনেকই ইজি, বিশেষ করে এই যে আমরা যেরকম বেগুনি ভেজে নিই ঠিক তেমনই। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জালটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে। আর আমি ফ্রোজেন ললিগুলো কিন্তু 10 মিনিট পরে তারপরে ভেজে নিচ্ছি, ঠিক আছে। ফ্রিজ থেকে বের করে 10 মিনিট রেখে দিবেন, তারপরে চুলাতে এভাবে ভেজে নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আপনি তেল থেকে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।